কবি গানের প্রতি হয়ে আমার জগৎ জননী মায়ের কাছে আমার নিবেদন, মা গো আমার খুলে দাও কেন। আমার শরীরের মাঝখানে 9টা দরজা খোলা আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, মুখগহ্বর, লিঙ্গ আর গুচ্ছ। এই 9টা দরজায় কপাট করার বাবার আমার পয়সা। এরপরেও আবার আমার মায়ের কাছে বলছি, মা আমার আরো একটা দরজা খুলে দাও। সেটা কোন দরজা? সেটা জ্ঞানের দরজা। সেটা কোন দরজা? না সেটা বিবেকের দরজা। যে দরজা খুললে এই জগতে বাবা মানুষ হতে পারে। আমার এই সব দরজাগুলোর দরকার নাই, আমার যে দরজাটা খোলার দরকার তুমি সেই দরজাটা একবার খুলে দাও। যদি কোনো ভাগ্যবানের সেই দরজা খোলে তাহলে কি হয় জানো? সেদিন তোমার পবিত্র মন্দিরে আমি প্রবেশিয়া ধীরে ওই একবার বসিব গম্ভীরে, ওমা ভেদি অন্ধ খুলে দাও জ্ঞানদার মায়াময়, 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 খুলে দাও জ্ঞানদার মায়াময়। এই জগতে যে যা হয়ে জন্মায় সে তাই হয়ে মরে বাবা। একটা গরু গরু হয়ে জন্মায়, গরু হয়ে মারা যায়। একটা কুকুর কুকুর হয়ে জন্মগ্রহণ করে, কুকুর হয়ে মারা যায়। একটা বাঘ বাঘ হয়ে জন্মগ্রহণ করে, আবার বাঘ হয়ে বাবা মারা যায়। কিন্তু মানুষ একটা এমন জীব যারা জন্মাবার সময় মানুষ হয়ে জন্মায় না। যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমাদের নাম থাকে জীব। কর্মের দ্বারাই কর্ম করিয়ে এই জগতে মনুষ্যত্ব অর্জন করিয়ে মানুষ হতে হয়। সেই মনুষ্যত্বটা অর্জন করতে গেলে কিসের দরকার? এই মনুষ্যত্ব অর্জন করতে গেলে মানবতার দরকার। মানবতা থাকে কোথায়? মানুষের অন্তরের মাঝখানে ঘুমিয়ে থাকে বাবা। সেই মানবতাটাকে কি করতে হবে? ওগো জাগ্রত করো মাগো সুপ্ত মানবতা, মুক্তি পথ যাত্রী ভক্তি ব্যাকুলতা, খলতা মূর্খতা ভাবি বিকলতা, খলতা মূর্খতা ভাবি বিকলতা, যতই বিলতা যতই বিলতা হোক পরিষ্কার, যতই বিলতা যতই বিলতা হোক পরিষ্কার, খুলে দাও জ্ঞানদার মায়াময়, 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 খুলে দাও জ্ঞানদার মায়াময়। হতে নাই মা জানি কারো আমল জানি, দুরন্ত কামনা মশার কামড়ে ভাজি, শক্তি নাই মা তাদের ভক্তি চাপড় মাঝি, আর শক্তি নাই মা তাদের ভক্তি চাপড় মানি, শক্তি নাই মা তাদের ভক্তি চাপড় মাঝি, অনুরাগ মশাজি
অনুরাগে মশারি ছিঁড়ে একা ও রে অনুরাগ মশারি, অনুরাগ মশারি ছিঁড়ে একাকার। খুলে দাও কেন দ্বার মায়াময়, 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 খুলে দাও কেন দ্বার মায়াময়। এই গানখানি যিনি রচনা করলেন আপনাদের সন্নিকটে বাড়ি তার, এই লাভপুর থানার দাঁড়কা গ্রামে তার বাড়ি, নাম হলো কিশোরী মোহন কোরা মহাশয়। উনি শেষ কলম দিচ্ছেন বড় আক্ষেপের সাথে। কি বলছেন শেষ কলমে এসে? মায়ের কাছে আবেদন, কিশোরী কহিছে মম ভাগ্যে কবে, তারা নামে নিতে আমার মনে ওদে হবে, বিষয় বয়ে ভবে চিত্ত দূরে যাবে, আর বিষয় বৈভাবে চিত্ত দূরে যাবে। ওরে বিষয় বয়ে ভবে চিত্ত দূরে যাবে, ঘুচে যাবে সেদিন, ঘুচে যাবে সেদিন আমার আর আমার। ওরে ঘুচে যাবে সেদিন, ঘুচে যাবে সেদিন আমার হাত। খুলে দাও কেন দ্বার মায়াময়, 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 খুলে দাও কেন দ্বার মায়াময়। তাই আমার জ্ঞানের বাতি জালো হায় হায় মরি যাই, জ্ঞানের বাতি জ্বালো মা, মা, মা। ও গয়জ্ঞান ধারে ঘুচাইয়ে জ্ঞানের বাতি জালো মা, আমায় অজ্ঞান ধর ঘুচাইয়ে জ্ঞানের বাতি জ্বালো মা, 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 মা। কোথায় হর যায় মহামায়া মা, বাবা, শিবে বাবা। সীমন্তিনী অসুর নাসিনী, দুর্গে দুর্গতি নাচে, বিশ্ব প্রসবিনী মাতা তুমি শুভঙ্করী, অপরূপা বিশ্বরূপা তুমি সুরেশ্বরী, চামুণ্ডা চণ্ডিকা তারা মা ঈশানে ঈশানী, পাষাণের মেয়ে মা তুই হলি তাই পাষাণ, কুপুত্র যদিও হয় হয় না তো কুমাতা, এ তোমার কেমন আচার ঠিক যেন বিমাতা, সত্য যুগে সুরতে রাজা পূজা দিল তোরে, বিমুখ হলি তার উপরে ছাগমন্ড ঘাবে, তেতা যুগে বিমুখ হলি মা রাবণের উপর, যাগে মা তুই কোলে লইয়ে করতি শিয়াদর, অকালো বোধনেতে মাগো গেলি রামের পক্ষে, এত করেও রাবণ বংশ হইল না আর রক্ষে, তারপরেতে কৈলাসে ত্যাগ বোঝেতে গমন, যোগে মায়া রূপে করিলি কৃষ্ণ আরাধন, কলিতে সিংহল দেশে কমলে কামিনী, সীমন্তের পিতার উদ্দেশ্যে সেই এক কাহিনী, তাই বলে কি আজি আমারে বিপদে ফেলিয়া, দুজে বসে দেখবি শুধু চাহিয়া চা। ইয়া, মা তোর নাম নিয়ে দাঁড়ালাম, আর নিয়ে দাঁড়াইলাম। আয়, আয়, আয়। আমার মান অপমান তোমায় দিয়া, সামনে দাঁড়াইলে দাঁড়াইলে ও গো আমি অতি জ্ঞান অন্ধ, না জানি মা ভালো মন্দ, আহা মরি মরি রে, আজি আমি অতি কেন অন্ধ, না জানি মা খোদা। সন্দেহ গেল না মনেতে, সন্দেহ গেল না বলতে,
দস্যু যারা সদাই করে দিশে হারা মরি মরি রে সারণি সারণি সুধারা সবাই করে কত হারা মাগো ছাই দিল আমার বাড়া ভাতে ছাই দিল আমার বার ভাতে ছাই দিল আমার বার ভাতে আমি থাকতে অন্ন খেতে পাই আমি না থাকতে অন্ন খেতে পাই না আমি থাকতে অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই না ওগো এমনি আমার কপাল মন্দ থাকতে অন্ন খেতে পাই না এমনি আমার কপাল মন্দ তবে এই যে সমা দিয়েছ মা মা ওগো এই যে সমা দিয়েছ মা মানব রূপা জমি এই জমিতে কেমন করে চাষ করিব আমি মন চাষ হয় না দি বড় চাষ নাহি জানি কুড়িয়ে জমি পতি হইলে ফসল হবে কেন শ্রী গুরু বৈষ্ণবের মুখে শুনিবারে পাই মনের মতো চাষ করে গো বৈষ্ণব গোসাই বৈষ্ণব চাষে রীতি কিছু বলিয়ে যায় কিঞ্চিত কিঞ্চিত চাষ সাধু গুনিয়ে গাই জ্ঞান রূপা নাঙল একটা ধরতে হবে হাতে ভক্তি রূপা ইয়েছিল ইয়ে যোগ দেবী গো তাতে সাধন ভজন নামে মাগো চাইতে দুটোই এঁটে নিষ্ঠা নামের জোয়ালখানা চাপা এদের ঘাটে তারপরে তে ফেলতে হবে গুরুদত্তা বীজ টান পোড়ানে দিতে হবে নয়ন জলের শীত অনুরাগের কোদাল লইয়ে বাঁধবি জমির আল ওরে 14 পুয়া জমির মাঝে নটা গো তাতে সদাই ঝর্ণা ঝরে মা সদাই ঝর্ণা ঝরে মা ও গো গঙ্গাল আমি মারিতে না সদাই ঝর্ণা ঝরে ঝরে মা তবে এই পর্যন্ত বন্দনা আরে ও তীরে না যাইনি না যাইনি তীরে না আমি অল্পে দিলাম ছাড়ি ও ধীরে একবার চাঁদ বদনে চাঁদের হাতে সবাই বলুন হজি হজি আর যত যত আছেন আমার আমার মা ভগিনীর দল একবার হুলুদ ধ্বনি মঙ্গল ধ্বনি মা সবে উঠোগে কোলাহল এবার বাঞ্ছিত কবি গান ওগো লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান তবে এই যে মোদের কবি গান শুনুন শতমতিমান এখানে কত কাব্য রসে ভরা বাংলারই ঐতিহ্য যত কবি গানে আছে রত মিলবে না তো সোনার বাংলা ছাড়া বাংলায় আমার নিঃস্ব নয় ভাব দিয়েছেন বিশ্বময় সেই ভাবের গভীরতা কত পেয়ে সুধা লক্ষ্যে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করাই মোটা গেত তবে এই যে মোদের কবি গান শুনবেন হিন্দু মুসলমান শোনার জন্য আগুয়ান এখানে বাংলা মায়ের সৃষ্টি বাঙালিরা গেয়ে থাকে বাঙালিরাই শুনে থাকে তাই তো বাবা মান হয়েছে মিষ্টি এই কবি গান গাইতে গেলে জানেন মহাশয় দুদিক হইতে দুটি দলে বাইনা দিতে হয় দুটি দলে বাইনা দিলেও কবি হবার নয় কবির মাঝখানে রাখিতে হয় মধুরবি শুনতে পেলাম কানে আমি
আজকে গানের পালা আর সুরে বেলা বাজিয়ে আজকে গানের পালা আয়া আয়া একদিকে মাগান ধাজি অন্য চিকনে তালা আজি গানে হবে ভাই মহাভারতে গানে হবে ভাই মহাভারতে আজি গানে হবে ভাই মহাভারতে আজি ব্যাসদেবের আদতে ভারতে আজি মহাকাব্য মহাভারত এই মহাভারতের মাঝখানে দুটি চরিত্রের মধ্যে আলোচনা একদিকে গান্ধারী আর একদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দিয়েছেন গান্ধারীর ভূমিকায় আমার যিনি পাল্লাদার ওগো রসরাজ মন্ডল নাম তার এই বীরভূম জেলার রসুনে পুজে বাজি সুকান্ত মন্ডলে আমার নাম সাজপুরে হয় আমার গ্রাম আপনাদের জানাই প্রকাশ করি মহাভারতেরও মাঝে আজ হবে আলোচনা এবার করতে হবে আমাদের আজকে সূচনা তবে এই কবি গান গাইতে গেলে জানেন মহাশয় সম্পর্ক আগে বাবা করতে হবে নির্ণয় আমি হলাম গান্ধারী আমার বিপক্ষে কৃষ্ণধন আজকে বাবা সাজাইয়েছেন মনের মতন একদিকে আমি গান্ধারী আমার বিপক্ষে কৃষ্ণ আমার যিনি যা কুন্তি তার নাম সেজন্য এর পিসি বাবা তাই পিসি হলাম আমার যে যা কুন্তি কুন্তি যদি কৃষ্ণের পিসি হয় তাহলে পিসির যা পিসি হবে আরো একটা সম্পর্ক এর সঙ্গে রয় আজকে আমি বলে যাব অধ্যকার সভা আমার ছেলে দুর্যোধন আর এই কৃষ্ণধন বিয়াই মশাই ছিল বাবা মনের মতন আমার নাতনি লক্ষণা কৃষ্ণের ছেলে সাম্যের সনে বিবাহ হয়েছে বাবা বলবো না বা কেন আমার ছেলের যদি বিয়াই মশাই হয় সে কে হবে আমার ছেলে হবে আর একটা ভালো সম্পর্ক আছে একে জামাই বাবু বলতেও পাবো জামাই বাবু বলতে পাবো আমি জামাই বাবুর আদর পাবো আমার একটা দিদি ছিল যার নাম নাগনদিতি এই নাগনদিতিকে কৃষ্ণ বিবাহ করেছেন তাহলে সেই সম্পর্কে আমার জামাই বাবু আজ এই গান ভালো জমবে ওরে মহাভারতের মাঝে গান ভালো জমবে এই গেল আমাদের সম্পর্ক এবার কোথায় মোদের দেখা শোনা গানের আলোচনা আরে কোথায় বলে দেখা শোনা গানের আলোচনা আয়া 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 সত্য কথা বলে যাব মিথ্যা তো বলবো না আর সত্য কথা বলে যাব মিথ্যা তো বলবো না আজি কোথায় মোদের দেখা শোনা কোথায় বলে দেখা ও শোনা কোথায় মোদের দেখা শোনা কোথায় মোদের দেখা শোনা আজি হবে গানের আলোচনা কোথায় মোদের দেখা শোনা আমাদের দুটি পরিবার
একটা কৌরব আর একটা পাণ্ডব, এই দুটি পরিবারের মাঝখানে হেমন্ত প্রথম মাসে শুক্ল পক্ষের 13দশী তিথি যুদ্ধ আরম্ভ হইল। গত অমাবস্যায় সেই যুদ্ধের সমাপন হল। হেমন্ত প্রথম মাস কি? এই কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের 13দশীর দিনে যুদ্ধ শুরু হয়েছে। গত অমাবস্যাতে যুদ্ধ শেষ হয়েছে। এমন সময়ে শতবধূ মাতা নিয়ে আমি কুরুক্ষেত্রে যাই। দিনে যাইনি, গিয়েছিলাম ঠিক রাত্রিবেলায়। সবাই বাবা মশালা হাতে আমার কুরুক্ষেত্রে গেল। যেইখানেতে বসে আছেন শ্যাম চিকন কালো। ওগোই আমার গিরিধারী, আমি তোমার কাছে গাই। প্রথম নম্বরে জিজ্ঞাসা তোমায় করিয়ে যায়, আপনাদের এই দুনাইপুর গ্রামে কালী পুজো উপলক্ষে কবি গান হবে। কবি গান পরিবেশন আমরা দুজনাই করব। আচ্ছা, গান যখন হয়ে যাবে তখন আমরা বসে থাকবো এই আপনাদের গ্রামে। রসরাজ বাবু গাড়ি এনেছেন, উনি গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন। আমিও বাড়ি যাওয়ার জন্য একটা গাড়ি ডেকেছি, আমিও সেই গাড়িতে করে বাড়ি চলে যাব। তার কারণ আমার উদ্দেশ্য গান করতে আসা, গান হয়ে গেলে আর আমার এখানে দরকার নাই। যুদ্ধ বাবা দিনের বেলা শেষ হয়ে গেল, তবু কুরুক্ষেত্রে বসে আছে শ্যাম চিকন কালো। ওগো আমার কেলে শোনা তোমার কাছে গায়, তুমি কুরুক্ষেত্রে বসে আছো কিসের আশায়? আর আমি যদি আপনাদের গ্রামে থাকি তাহলে নিশ্চয়ই আমার কোনো কারণ থাকবে থাকার। যুদ্ধ অমাবস্যায় শেষ হয়ে গেছে, তারপরেও একা তুমি এই কুরুক্ষেত্র মাঠের মাঝখানে কেউ নাই। শিকালিনী কিদালিনী কাঁদছে, সবে সবাকার এই কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্র শবদেহের মাঝখানে তুমি একা বসে বসে বলো কিসের আশায় বসে রয়েছ? কিসের আশায় বসে রয়েছ? আমার জানতে বড় বাসনা হয়, কিসের আশায় বসে রয়েছ, বসে রয়েছ। প্রথম নম্বর জিজ্ঞাসা, হে কৃষ্ণ, তুমি এই কুরুক্ষেত্রের মাঝখানে যুদ্ধ শেষ হয়ে যাবার পরেও কিসের জন্য বসে আছো? আর একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, তোমার মুখের কথা, আমার কথা নয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। হাগো মনে করুন এই গ্রামে মেলায় যদি কোনো ঝামেলা হয়, ঝামেলা লাগায় লোকে হাম, এই ঝামেলার উৎপত্তি কাকে নিয়ে? আমি। এই ঝামেলার সব কারণ যদি আমি হয়, পুলিশ এসে যখন ধরবে তখন যদি আমি বলি যে এই ঝামেলার মধ্যে মশাই আমি নাই, আমি কিছু জানি না, পুলিশ আমাকে ছাড়বে? তুমি নিজের মুখে বললে যে এই জগতের সব কারণের কারণ হলাম আমি। যদি জগতের সব কারণের কারণ তুমি হও, বলো এই যুদ্ধের জন্য দায়ী কে? আমার জানতে বড় বাসনা হলো, বড়
বাসনা হলো আমার জেনে বাবা নেব ভার জানতে বলো বাসনা হলো বাসনা হলো। তুমি যদি এই জগতের সব কারণের কারণ হও ভগবান, আমার জানতে বাসনা যে এই যুদ্ধের কারণ তুমি হবে না কেন? 3 নম্বর কথাই আমি তোমার কাছে গাই, শুনে চলো শুনে চলো ও হে গোবিন্দ গোসাই। যুদ্ধ হয়েছে কাদের মাঝখানে? আজকে কবি গান কার হবে? একদিকে সুকান্ত মণ্ডল, একদিকে রসরাজ মণ্ডল। আমরা কবি গান করতে এসেছি, কবি গান করলে কমিটির দাদা ভাই আমাদেরকে পয়সা দেবে। এই যে মাইক ম্যান দাদারা মাইক নিয়ে এসেছেন, এদেরকেও প্রোগ্রামের শেষে একটা পয়সা দেবে। এখানে অনেকগুলো ইউটিউব চ্যানেল এসেছে, এরা এসেছে কেন না আমাদের ভিডিও এদের নিজের চ্যানেলে দিয়ে এরাও কিছু পয়সা পাবে সেই আশাতে। আপনারা এসেছেন কেন? গান শোনার জন্য, আর আমরা এসেছি গান শোনানোর জন্য। তাহলে প্রত্যেকের আসার পিছনে কারণ আছে, লাভ আছে। এই যে বাবা কুরুক্ষেত্র লড়াই লেগে গেল, একদিকে পাণ্ডব একদিকে কৌরব দাঁড়ালো। যদি পাণ্ডবের পক্ষ যেতে যুধিষ্ঠির রাজা হইয়া যাবে, কৌরব জিতলে আমার ছেলে দুর্যোধনের রাজত্ব পাবে। তাহলে পাণ্ডব আর কৌরব এদের দুজনের মাঝখানে মারামারি। এরা দুই পক্ষ তোমার আত্মীয়, একদিকে তোমার ভগ্নিপতি আর একদিকে তোমার বিআই মশাই। তোমার কর্তব্য কি ছিল? ঝগড়া করি না, ঝগড়া থামিয়ে দেওয়া। যে ঝগড়া মারামারি ভালো জিনিস নয়, ঝগড়া বন্ধ করো, একথা বলা তোমার কর্তব্য ছিল। কিন্তু তা না করিয়ে তুমি পাণ্ডবদের হইয়া আজকে যুদ্ধ করতে এলে। যদি বলো যুদ্ধ করতে আসেনি, পাণ্ডবদের রথ চালাইতে এলে। এই যুদ্ধে যদি পাণ্ডবরা যেতে যুধিষ্ঠির রাজা হবে, কৌরব জিতলে দুর্যোধন রাজা হবে। এই যুদ্ধে তোমার অংশগ্রহণ করে বলো তোমার কি বা লাভ রয়েছে? তোমার কি বা লাভ রয়েছে? তুমি বলে যাবে আজ 10-এর কাজ, তোমার কি বলা আরে তো বলবো না বেশি, পাল্লা দিলাম ছাড়িয়ে। আরে খবর বর্ণা বেশি, পালা দিলাম ছাড়ি। একবারে চাঁদ বদনে চাঁদের হাতে বলুন হজি হজি। চাঁদ বদনে চাঁদের হাতে বলুন হরি হরি। আমার জননীরা দেন হলুদ ধনে, আমার জননীরা দেন হলুদ ধনে। জননীরা দেন হলুদ ধনে, ওরে ধনী দিলে হবে ধনে, জননীরা দেন হলুদ ধনে, ধনী দিলে হবে ধনী। জননীরা দেন হলুদ ধনে। এই পর্যন্ত বললে আমার প্রথম অধিবেশন আমি এখানে রেখে গেলাম। এবার উনি উঠে আসবেন, এসে বলবেন, তারপরে এসে আমি আবার ওনার কথা যথাযুক্ত সমাধান করার চেষ্টা করব। এই পর্যন্ত বলে আমার প্রথম অধিবেশনের সমাপ্তি করে একটা গান দিয়ে আমি বসে যাব। আজকে যখন বিপক্ষে ভগবানকে পেয়েছি, তার কাছে তো আর কিছু চাইতে পারি না। তার কাছে চাইবার মতো আর আমার কিছু নাই। আমি কি বলবো জানো ভগবান? ও তুমি আমারে খবর
লয় দিনের শেষে অদিন বন্ধু হে আমারে খবর লয় দিনের শেষে। ও তুমি আমার খবর লয় দিনে শেষে অদিন বন্ধু আমার খবর লয় দিনে শেষে আমার খবর লয় দিনের শেষে দিন বন্ধু আমার খবর লয় দিনের শেষে আমার খবর লয় দিনের শেষে দীনবন্ধু রে। আমার খবর লয় দিনের শেষে। প্রথম যেদিন হলো দেখা পাষাণে পড়িল লেখা দাঁড়িয়েছিলাম ওই না পথের পাশে প্রাণবন্ধু আমার খবর লয় দিনের শেষে তুমি আমার খবর লয় দিনের শেষে ওদিন বন্ধু আমার খবর লয় দিনের শেষে ও বন্ধু রে মনে পড়ে তো সবাই দেখে মনে পড়া রেখে খবর রাখে ব্যথার ব্যথি নাই রে আমার দেশে। ও বন্ধু রে মনে পড়ে তো সবাই দেখে মনে পড়ার কে খবর রাখে। আর ব্যথার ব্যথি গাইরে কেউ পাশে কেহ নাই মন তত দিয়া কারে কাছে যাবহি কেহ নাই মোর দরদিয়া, কার কাছে জুড়াইব হিয়া। কেহ নাই মন তত দিয়া কারে কাছে যাবহিয়া ধন্য হব কাজে ভালো। ও
কোন সাগরে মেশে ও বন্ধু রে এই যে আমার ব্যথার নদী বয়ে চলে নিরবধি আর দেখে গিয়া কোন সাগরে দেশে আর কইছেন গুরু কাশীনাথে প্রাণ বধুয়াই খবরে নেই আর কইছেন গুরু কাছে নাতে প্রাণ বন্ধুয়া খবর নিতে আর কইছেন গুরু কাশীনাথে প্রাণ বধুয়াই খবরে নেই যেদিন আমি পড়ব না বিশ্বাসে বন্ধু রে শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরিবল 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 তুমি আমার খবর ওই দিনের শেষে আমার খবর ওই দিনের আমার খবর নয়নের শেষে দিনবন্ধু আমার খবর নয়নের শেষে দিনবন্ধু